হালিমা বলেন, এরপর আমরা মক্কা থেকে রওনা দেই। আমি মুহাম্মদকে নিয়ে সেই গাধায় চড়ি, যেটি আসার সময় চলতে পারছিল না। কিন্তু এবার আল্লাহর কুদরতের খেলা প্রত্যক্ষ করলাম। সেই দুর্বল গাধাটি ফেরার পথে এত জোরে চলতে লাগলো যে কাফেলার অন্য কারো বাহন এটির ধারে কাছেও আসতে পারছিল না। ফলে আমার সাথী মহিলারা আশ্চর্যান্বিত হয়ে বলতে থাকে, এটা কি সেই গাধা যেটাতে চড়ে তোমরা এসেছিলে? এভাবে বরকত ও কুদরতের খেলা দেখতে দেখতে একসময় সফর সমাপ্ত হলো। তায়েফ থেকে মক্কা হয়ে আবারও তায়েফে নিজ নিজ বাড়িতে এলাম সবাই। তায়েফে তখনও দুর্ভিক্ষ চলছিল, দুধের পশুগুলো ছিল দুধশূন্য, কিন্তু আমরা বাড়িতে ফিরতেই আমাদের বকরিগুলোর স্তন দুধে ভরে ওঠে। এখন প্রতিদিনই আমাদের বকরিগুলো মাঠ থেকে দুধ ভরা স্তনে ফেরে, কিন্তু আশেপাশের অন্য কারো পশুর স্তনে এক ফোঁটা দুধের দেখা নেই। এ দৃশ্য দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের বলতে লাগলো, তোমরাও পশুগুলো নিয়ে সেখানে চড়াও, যেখানে হালিমার বকরিগুলো চড়ানো হয়। অথচ বাস্তবতা হচ্ছে, এখানে চারণক্ষেত্র কিংবা মাঠের কোনো বিশেষত্ব ছিল না, বরং এই বরকত খেলার মাধ্যমে এখানে অন্য এক রত্নের প্রতি বিশেষ যত্ন নেওয়া ছিল উদ্দেশ্য। তারা সেই রত্ন পাবে কোথায়? ফলে একই মাঠে চড়ার পরেও দেখা যায় তাদের পশুগুলো দুধশূন্য আর আমারগুলো দুধপূর্ণ। এভাবেই আমরা প্রতিনিয়ত নবীজির বরকত প্রত্যক্ষ করার সৌভাগ্য লাভ করেছি। দেখতে দেখতেই ২ বছর পেরিয়ে যায়। এরপর শিশু মুহাম্মদকে আমি বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেই।